পূর্বের ইতিহাস জেনেও মৃত্যু ঝুঁকি নিয়ে গোপালগঞ্জ গেলেন হাসনাত সার্জিসরা। কি সেই ইতিহাস, চলুন জেনে আসি। শহীদ জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে, কিন্তু পারেন নাই। গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান প্রবেশ পথে স্থানীয় আওয়ামীপন্থী জনতা মানবপ্রাচীর তৈরি করে জিয়াউর রহমানের গাড়িবহর থামিয়ে দেয়। উত্তেজিত লীগের সমর্থকরা জিয়াকে উদ্দেশ্য করে ঘাতক, বঙ্গবন্ধুর খুনি ইত্যাদি বলতে থাকে। মঞ্চ প্রস্তুত থাকলেও জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেন নাই। যে জায়গায় জনসভা হওয়ার কথা ছিল, জিয়া সেখানে উপস্থিত হলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারদিক। বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে বেষ্টনী তৈরি করে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে এসে সভাস্থলে অপারেশন চালিয়ে জনাব প্রেসিডেন্টকে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জ থেকে খুলনায় নিয়ে যান। এরশাদের ঘটনাও প্রায় একই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসেইন মোহাম্মদ এরশাদ গোপালগঞ্জ সফরে যান। এরশাদ সামরিক শাসক থেকে রাজনৈতিক নেতা হিসেবে নিজের রূপান্তর নিশ্চিত করতে গোপালগঞ্জ সফরের উদ্যোগ নেন। তিনি চেয়েছিলেন সেখানে জাতীয় পার্টির জনভিত্তি তৈরি করতে, যার ফলে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। তার গাড়িবহর কাশিয়ানী ও টুঙ্গিপাড়ার মধ্যবর্তী এলাকায় গাছ ফেলে অবরোধ করে আটকে দেওয়া হয়। ইট, পাথর, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। স্থলভাগে এরশাদের আগেই উপস্থিত হয়ে যায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ। তারা সমাবেশ মঞ্চে আগুন ধরিয়ে চেয়ার টেবিল ভেঙে ফেলে। এরশাদ গাড়ি থেকে নেমে মঞ্চে উঠতে চাইলে তীব্র হট্টগোল এবং ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে দ্রুত সেনাবাহিনী এসে সভা বাতিল করে হেলিকপ্টার যোগে এরশাদ সাহেবকে ঢাকায় ফিরিয়ে আনে। জিয়া এবং এরশাদ পারেন নাই, তার মানে তার উত্তরসূরিরা পারবে না। হাসনাত সার্জিসদের কি তাদের পূর্বসূরিদের এই ইতিহাস জানা নাই? অবশ্যই আছে। ইতিহাস জেনেই তারা ইতিহাস বদলাতে গোপালগঞ্জ গেছে। মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা গোপালগঞ্জে গিয়েছে। গোপালগঞ্জের হৃৎপিণ্ডে দাঁড়িয়ে গোটা দেশবাসীকে সাক্ষী রেখে তারা বর্জ্যকণ্ঠের স্লোগান দিয়েছে, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আরেক সর্বজনপ্রিয় মহিয়সী নারী অত্যাচারিত হতে হতে বলেছিলেন, গোপালগঞ্জের নামই বদলে দেব। শত টর্চারেও মহান আল্লাহ সেই মহিয়সী নারীকে এখনও বাঁচিয়ে রেখেছেন। হয়তো তিনি তার জীবদ্দশায় দেখে যেতে পারবেন সত্যি সত্যি গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হয়েছে। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।